ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে মোহাম্মদ আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولانا العظيم وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار رواه الترمذي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জবান খুলে সকলেই প্রিয় নবীজির শানে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে
চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর পরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খন্ডিগর পাড়া দারুন নাজাত হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রীদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল আপনাদের লালমনিরহাট সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান সুজন। সঙ্গত কারণে তিনি আসতে পারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আপনাদের কাছে ইতিমধ্যে বক্তব্য পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের অত্র পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ গোলাম ফারুক বসুনিয়া। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করুন। তার আগে বক্তব্য পেশ করেছেন আপনাদের দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করুন, আমরা বলি আমিন। তার আগে আপনাদের খেদমতে কিছু কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব কাছের মানুষ, সাবেক ছাত্রনেতা, আপনাদের সুপরিচিত মুখ, তারুণ্যের অহংকার জনাব তাজুল ইসলাম ব্যাপারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে জনগণের খাদেম হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত আরো বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, আল্লাহর আসমানের নিচে জামিনের উপরে সবচাইতে দামি মানুষ, মুসলিম মিল্লাতের সুযোগ্য রাহবার, আমার শিরে তাজ নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খেদমতে নিয়োজিত থাকার সম্মানিত আইম্মায়ে মাসাজিদগণ, স্কুল কলেজ মাদ্রাসার খেদমতে নিয়োজিত সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আজকের মাহফিলকে যারা ধন্য করেছেন, অত্যন্ত কষ্টের সাথে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন কোরআন শুনবার মানসিকতা নিয়ে, আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, কচিকাঁচা স্নেহের আদরের সন্তানেরা, পর্দার আড়ালে অবস্থানদাতা সম্মানিত মা এবং বোনেরা, আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলের জন্য আমাকে আপনাকে কবুল করে এতক্ষণ পর্যন্ত বসে থাকবার তৌফিক দান করছেন। সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে, প্রাণ খুলে, উঁচু আওয়াজে মর্দে মুজাহিদের মতো চিৎকার মেরে একযোগে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো যারা আওয়াজ দিতে হবে সকলেই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি
রাহমাতুল লিল আলামিন, সাহিবুল কাবা ওয়াল কাউসাইন, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুনা ইমামুনা, আমাদের প্রাণপ্রিয় মহান নেতা, সোনার মদিনাতুল মুনাওয়ারায় তার পবিত্র রওজা মোবারকে শায়িত রয়েছেন। আমরা সেই প্রিয় মানুষটির সৌজন্যে এই মুহূর্তে সালাতু সালাম পেশ করার লক্ষ্যে জবান খুলে মহব্বতে আর একবার সকলে একযোগে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কোনো কথা বলার সুযোগ নেই। আমি আপনাদের খুব কাছের মানুষ এবং এই এলাকায় আমি পরিচিত মানুষ। তবে দুঃখজনক হলেও সত্য, আমি এখানে আপনাদের নয়ারহাট ওই নুরানি মাদ্রাসায় মনে হয় 2 বার এসেছি। পাশে একটা মাহফিল, আমার এক ছাত্রীর বাড়িতে একটা বাড়ির মাহফিল এসেছিলাম। আমার মনে হয় যে বাড়ির মাহফিলে যে এসেছিলাম সেখানে যা লোক হয়েছিল, মানে তার মনে হয় 5 ভাগের 1 ভাগ লোক এখানে নাই। কি বলেন, ঠিক কিনা? প্রচুর লোক হয়েছিল। আর সেখান থেকে মোটামুটি ভাবে আমি এই এলাকায় মোটামুটি কয়েকটি প্রোগ্রাম করেছি। তো আজকে লোকও কম, অন্য দিক থেকে আমি অসুস্থ মানুষ, খুব কষ্ট করে আমাকে অনেক পাওয়ারি ট্যাবলেট খেয়ে তারপরে মঞ্চে উঠতে হয়। এবং গতকালকে সৈয়দপুরে মাহফিল ছিল, আমি মাহফিলে যাওয়ার পথে পাগলাপীর পার হওয়ার পরে প্রচণ্ড বমি শুরু হয়ে গেল, হাত পা অবশ হয়ে গেল। আমি ভাবলাম যে আজকের মাহফিলে আমার কথা বলা হবে না। ড্রাইভার আমাকে নামিয়ে এরপরে মাথা লম্বা সময় পানি নিয়েছি, নেওয়ার পরে অনেক কষ্ট করে মাহফিলে গিয়া যেখানে মঞ্চে 10:30টায় উঠাই দেবে, সেখানে মঞ্চে উঠেছি আমি 11:15টায়। 11:15টায় উঠার পরে যাই হোক আল্লাহ তাআলার রহমত আধা ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেলাম। মঞ্চে উঠে 2.5 ঘন্টা কথা বলে দোয়া করে চলে আসছি। আজকে মাহফিল আসতে পারবো এরকম কণ্ঠের সুস্থতা আমার ছিল না। জুমার নামাজে বক্তব্য দিয়েছি খুব কষ্ট করে। লম্বা সময় কথা বলবো না, আপনাদের খেদমতে আমি কিছু আমলের কথা বলবো আজকে। এবং সেই নিয়তে সূরা নূহের 2টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে ইনশাল্লাহ কিছু কথা মাত্র কয়েক মিনিট আপনাদের খেদমতে বলে, যেহেতু এলাকার সন্তান, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ চলে যাবে। রাজি আছেন আপনারা? কি বলেন, রাজি আছেন? কষ্ট হচ্ছে? রাত খুব বেশি না, 11:15 কেবল বাজে। শাব্দিক তর্জমা বলে ইনশাল্লাহ বিদায় নেব। আমি আমার মাহফিলের শুরুতেই বলি, আপনাদের সকলের জানা আছে, মুখস্থ আছে, যখন আমি কোরআন থেকে তেলাওয়াত করব, আমাকে সাহস দেওয়ার জন্য আপনারা একটু আল্লাহু আকবার বলবেন। আমি হাত উঁচু করলে কি বলবেন? আল্লাহু আকবার। এইটা যদি বলেন, শয়তান দূরে যাবে, আমলনামায় সওয়াব যোগ হবে, আল্লাহ তাআলার সাথে মহব্বত বাড়বে। আর আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেছে, কোনো মানুষ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে মানুষটার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। এই কম্পনটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পর্যন্ত থাকে। 6 মিনিট পর্যন্ত কম্পন থাকার কারণে মানুষটা আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে 6 মিনিট কম্পন থাকার কারণে কমপক্ষে 6 মিনিট পর্যন্ত এই মানুষটার হার্ট অ্যাটাক হবে না। এজন্য কোনো মানুষ যদি 6 মিনিট পর পর আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তাহলে এই মানুষটার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহু আকবার বলবেন না? জিমায় গেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা, ইমানদার বান্দা কোরআন যখন তেলাওয়াত করে কিংবা তেলাওয়াত যখন শোনে, ইমানদারের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। এই ব্যাপারে সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হয় নাই, দুর্বল আপনারা। এ ভাইজান, আলোচনা কি চলবে নাকি দোয়া করবো? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে
বিশ্ব নবী মুহাম্মদুর আরবিকে জানায় দিলেন, ও নবী, সূরা আনফালের ভিতরে আমি ইমানদারের কয়েকটা বৈশিষ্ট্য কোয়ালিটি বর্ণনা করলাম। এক নম্বর বৈশিষ্ট্য গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, মুসলমানেরা ইমানদাররা যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যেখান থেকেই ইমানদার তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সময়ে আল্লাহর নাম যখন ইমানদারেরা স্মরণ করে, এক নম্বর আল্লাহর নাম যখন মুসলমানেরা উচ্চারণ করবে, আল্লাহর নাম বলতে আল্লাহু আকবার শুধু নয়, আল্লাহ তাআলার 99টা নাম শুধু নয়, অসংখ্য নাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই যে কোনো নাম ধরে ইমানদাররা যখন আল্লাহর নাম ধরে যখন স্মরণ করে কিংবা উচ্চারণ করে, কিংবা তার সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ বলেন ইমানদার আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ইমানদারের কলিজার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করে দেন? কম্পন সৃষ্টি করে দেন। এই জন্য মুসলমানেরা আল্লাহু আকবারের আওয়াজ যত জোরে জোরে দেবে, যত বেশি বেশি দেবে, এই মুসলমানের ইমানি পাওয়ার তত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে রাসূল থেকে শুরু করে আমাদের জানার বাকি নাই, ভারতের মুস্কান নামের একটা মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে, যার সম্পদ ছিল না, টাকা পয়সা তেমন কিছু ছিল না, আল্লাহু আকবারের আওয়াজ রাম আর বামদের সামনে দেওয়ার কারণে আমার ভাইরা মুস্কান গোটা পৃথিবীর মধ্যে এত দামি মানুষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া কোন আওয়াজ তার জবান খুলেছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমানের সামনে দাঁড়িয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে একবার আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাজে সজ্জিত কাফের বেঈমানরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে একজন কাফেরও যুদ্ধ করতে আর সাহস পর্যন্ত পায় নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সুতরাং আমি শুরুতে যা বলছি, তেলাওয়াত যখন আমি করব আপনারা জবান করে একটু আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। কি বলেন, রাজি আছেন? কষ্ট হবে কি? লম্বা সময় কথা বলবো না, ভয় পাওয়ার কিছু নাই। আসুন ভূমিকায় কোনো কথা না বলি, আমরা সরাসরি আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা আমলের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এখানে একটা আমলের কথা বলেছেন। আল্লাহ বলছেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে সমস্ত মানুষেরা যে অথবা যারা আস্তাগফিরুল্লাহর আমল করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যত অপরাধ আছে সব অপরাধগুলো মাফ করে দিই। সব অপরাধকে মাফ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জীবনের সব অপরাধ মাফ করে দেন যদি আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ এই আমলটা যদি করে। এখন এই আমলটা কেমনে করবেন, কিভাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বিস্তারিত কিছু কথা বলেছেন। আর এই আয়াতের ভিতরে এবং এর পরের আয়াতে আস্তাগফিরুল্লাহর আমল যদি কোনো বান্দা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দাকে তিনটা উপহার, তিনটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন দুনিয়াতে
আর 2টা দিবেন আখেরাতের ময়দানে। মোট 5টা পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা এই বান্দাকে পুরস্কৃত করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? আমি ডানে বামে কোনো কথা বলবো না, একদম শাব্দিক তর্জমা এবং ব্যাখ্যা একটু উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের খেদমতে। প্রিয় উপস্থিতি, যদি আস্তাগফিরুল্লাহর আমল কোনো বান্দা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত মিলায় কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। অপর দিক থেকে আস্তাগফিরুল্লাহর আমল যদি করে, আল্লাহ অন্য আয়াতে কোরআন শরীফে বলছেন যে ইল্লা মান তাবা মান আমিলা আমালান সালেহা, কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহর আমল করে, তওবা যদি করে, জীবনের অতীত জীবনে হাজার অপকর্ম করেছে, এখন সে যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে শুধু ক্ষমা করব, গুনাহগুলো মাফ করব, এমন নয়, বরং যে গুনাহগুলো তার জীবনে ছিল এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য শুভ সংবাদ। অপর দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তাগফিরুল্লাহর আমল যদি কোনো বান্দা যদি করে, তাহলে তার উপস্থিতিটা কি হবে, তার মানে বিষয়টা কি হবে। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? নাম শুনুন না আপনারা? এ বাবা, এই এলাকার লোককে এত আওয়াজ দুর্বল হওয়ার কথা না, একটু জবান খুলে আওয়াজ দিবেন জোরে জোরে। আপনারা নাম শুনেছেন? আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। রাস্তা দিয়ে কোনোদিন হাঁটতেছেন, রাত গভীর হয়ে গেল, বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করার চেষ্টা করলেন, কিন্তু তিনি পারছেন না, কোথাও আশ্রয় পাচ্ছেন না। অবশেষে একটা জায়গায় গিয়া দেখলেন যে রাস্তার মোড়ে একজন সাধারণ মানুষ রুটি বানাইতেছে। কি বানায়? রুটি বানায়। রুটিগুলো কাস্টমারের কাছে বিক্রি করে, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই যুবক রুটি বানানোর সময় যখন খোলায় দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটিতে যখন বেলুন চালায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন কাস্টমারের হাতের মধ্যে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, তখন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কারণ এই সময়ে এমন একজন যুবক, যে যুবকের তাকওয়া দিয়া অন্তর ভরপুর। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া না থাকলে পরে এই যুবক জবান খুলে এইভাবে আস্তাগফিরুল্লাহর আমল বারবার সে করতে পারে না। কারণ মানুষ যত ইবাদত বন্দেগী করুক, সমস্ত ইবাদত বন্দেগীর মূল হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আপনার আল্লাহ ভীতি নাই, আল্লাহ ভীতি না নিয়ে নামাজ পড়লেন, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ যে রমজান আসতেছে না, রমজানের আজকের খুতবা সব মসজিদের খুতবায় হুজুররা আলোচনা করেছেন, রমজানের আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ 30 দিনের রোজা ফরজ করেছেন। এই ফরজের পিছনে মূল যেটা কারণ, সেটা হলো আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এজন্য বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় মানুষ ওইটি যেই মানুষটার তাকওয়া দিয়ে অন্তর ভরপুর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? রাসূলের সাহাবী। ধনী মানুষ ছিলেন নাকি? ধনী মানুষ, গরিব মানুষ, হাবশী গোলাম, টাকা নাই, পয়সা নাই, চেহারার জোয়ানি নাই, নিতান্ত গরিব মানুষ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল পরিশুদ্ধ। বেলাল সব সময় জবান খুলে সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হু আল্লাহু আহাদ, এটা তিনি সব সময় তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের অপরাধে হযরতে বেলালকে তার মনিব ধরে নিয়ে পিঠ মোড়া দিয়ে হাত এবং পা বেঁধে উত্তপ্ত বালুকণার মধ্যে শোয়াই দিয়া হযরতে বেলালের কাছে একজন প্রহরী অথবা একজন পাহারাদারকে নিযুক্ত করা হলো। হাতের মধ্যে বেদ দেওয়া হলো যে যেই মাত্র বেলাল আহাদ শব্দ উচ্চারণ করবে, করার সাথে সাথে বেলালের শরীরের ভিতরে 1টা 2টা 5টা 10টা নয়, বরং 100টা বেত্রাঘাত তোমরা লাগাই দিবে। কি শব্দ উচ্চারণ করার কারণে? আহাদ শব্দ, আহাদ আহাদ আহাদ, বড় মারাত্মক শব্দ। আল্লাহর তাওহীদের পরিচয় বহন করে আহাদ শব্দ।
এই শব্দটি বলার কারণে এই পৃথিবীতে অসংখ্য মানুষ কাফের বেঈমান সমসাময়িক সময়ে কাফের বেঈমানদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে তেলাওয়াত করেন, আহাদ শব্দ উচ্চারণ করেন। আর একবার আহাদ শব্দ উচ্চারণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 100টা বেত্রাঘাত করা হয়। হযরত বেলালের শরীর দুর্বল হয়ে গেল। কতদিন থেকে না খাওয়া মানুষ কুল হুয়াল্লাহু এই শব্দটা জবান থেকে শোনা যায় না, শুধু আহাদ শব্দটা শোনা যায়। শরীরটা দুর্বল হয়ে পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা দিয়ে রওনা শুরু করেছেন, চলতে শুরু করেছেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখার পরে বেলালের কাছে গিয়ে ডাক দিয়া বললেন, রে বেলাল, তুমি আমার জাতি ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার উপরে এমনি ভাবে নির্যাতন করা হয়, আমার সহ্য হয় না। ও বেলাল, জবানটা বন্ধ করে দাও, আহাদ শব্দটা উচ্চারণ বন্ধ করে দাও, যাতে করে তোমার মনিবের পক্ষ থেকে তোমার প্রতি আর কোনো আঘাত করা হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে আবু বকরকে ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, আপনি তো জানেন না, আপনি আমাকে বলছেন জবান বন্ধ করতে। জবান যদি বন্ধ করেও আমি দেই, আপনার কানটা আমার শরীরের প্রতিটি লোমকূপের কাছে আপনি লাগাই দেন, জবান বন্ধ হতে পারে, আমার শরীরের প্রতিটি লোমকূপের উপর থেকে আল্লাহু আকবার আওয়াজ ভেসে চলে আসবে। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রবের নাম কি? আরো যারা আওয়াজ দিয়ে বলেন, রবের নাম কি? যারা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই কথাটুকু বলার সাথে সাথে হাজারো নির্যাতনের স্টিং রোলার চালানো হয়, সর্বদিক থেকে তাকে নির্যাতন চালানো হয়, সর্বদিক থেকে আল্লাহর বান্দাকে আমার ভাইরা জিম্মি করা হয়, হাজারো বিপদ আপদ মুসিবত চলে আসে, এরপরেও আল্লাহর বান্দা সুম্মাস্তাকামু, এর থেকে নড়চড় হয় না, আল্লাহর প্রতি তাওহীদ যে রিসালাত বিশ্বাস করেছে তার থেকে দূরে সরে যায় না। আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীগুলোর কাছে একদল ফেরেশতা পাঠিয়ে দিই। কি পাঠিয়ে দেন? ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা ঈমানদার বান্দার কানের কাছে এসে ডাক দিয়া বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার রবের পক্ষ থেকে ওই জান্নাতের শুভ সংবাদ দাও, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি ঈমানদার হন, ঈমানদার হওয়ার কারণে আপনার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন আসবে। কারণ ইমাম তো হবে হানাফি মাযহাবের ব্যারিস্টার। ভাই কষ্ট হইতেছে আপনাদের? হানাফি মাযহাবের ব্যারিস্টার, ওনাকে গিয়া বললেন যে হুজুর, সবাই হক হক বলে দাবি করে, সবাই বলে আমি হক, আমার দল হক। দেখেন না বাংলাদেশে শুরু হয়েছে না? কি বলেন, শুরু হয়েছে কিনা? আজ ৩-৪ দিন থেকে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া যারা দেখেছেন তারা দেখতেছেন, বাংলাদেশের 2 জন আলেম, একজন হলেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মেয়ারে হক অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহিল আজমাইন, সত্যের মাপকাঠি, এই বিষয়টা নিয়ে তিনি সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না,
এই বিষয়ে তিনি বক্তব্য দেওয়ার পরে কওমি অঙ্গনের আরেকজন আলেম আলী হাসান ওসামা সে বলছে যে তারা এই কথাটা ঠিক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি যেই মানুষটার সাথে দেখা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুমিনেরা শোনো, আস্তাগফিরুল্লাহর আমল যারা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করব এমনটি নয়, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। দুনিয়াতে 3টা, আখিরাতের ময়দানে হবে 2টা। আপনারা বলেন তো শোনার প্রয়োজন আছে না নাই? 5টা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কারণ সামনে মাহে রমজান মুবারক। এই 5টা আমল করার, 5টা পুরস্কার লাভ করার উত্তম মাস হলো রমজানুল মুবারকে। আল্লাহ নবী রমজানুল মুবারকের ব্যাপারে বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ নবী বললেন যে এই সমস্ত বান্দা বান্দীরা রাতের বেলায় কিয়ামুল লাইল করে, লম্বা সময় পর্যন্ত এশার নামাজের পরে তারাবিহের নামাজ আদায় করার পরে কিয়ামুল লাইল রাতের শেষ অংশে লম্বা সময় ধরে তাহাজ্জুদ নামের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করে দিলেন তাদের জীবনের পূর্বের জীবনের পরের জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। সব গুনাহ কি করেন? মাফ করেন। নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মুসলমানরা গুনাহ মাফ করার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য সহজ 4টি আমল যদি বান্দারা করে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন যেই দরজা দিয়ে যেইখান দিয়ে জান্নাতে যাওয়ার মন চায় আল্লাহ তার জন্য সব জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেবে। নবীজি বললেন 1 নাম্বার হলো আফসুস সালাম। 1 নাম্বার কি ভাই, কষ্ট পাইতেছেন? 1 নাম্বার কি? আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটানো। ব্যাপক প্রচলন মানে হলো যত্র মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সালাম কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। শত্রু যদি দেখা হয় আগে সালাম দিবেন। সালামের বর্ণনা মিশকাতুল মাসাবি দাখিলে পড়ানো হয় বাবু সালামের ভিতরে। চমৎকার কথা আল্লাহর নবী সেখানে বর্ণনা করেছেন, কেমনে সালাম দিবেন সেই বর্ণনা রাসূল করেছেন। ওইদিকে যাওয়ার সময় নাই। 2 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়াসালুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব মনে হয় বলে গেছেন, আপনাদেরকে সাবেক চেয়ারম্যান সাহেব বলে গেছেন যে বাবার মেয়ে, এই মেয়েদের ব্যাপারে কি যেন বলে গেছেন যে মেয়েদেরকে ঠকানো হয়। ওয়াসালুল আরহাম, আল্লাহ বলছেন যে আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, সুদৃঢ় করা। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই আত্মীয়তার সম্পর্ক মজবুতটা হলো এরকম যে আমাদের দেশে কিছু বাবা আছেন হজ করার জন্য যাবে, যাওয়ার সময় দেখবেন যে মেয়েকে ডাক দেয়, ছেলেকে ডাক দেয়। ছেলেরা 3 ভাই, মেয়ে হলো 2 জন। ছেলেদের ডাক দিয়ে বলে বাবা আমি আগামী অমুক দিন আমার ফ্লাইট হজে যাচ্ছি, তো যাওয়ার আগে আমি তোমাদের জন্য একটা কাজ করে যেতে চাই।
তো সন্তানরা বলে, বাবা কি কাজ? কয় আগে অমুক দিন চল রেজিস্ট্রি অফিসে যাই। সাব রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে। সন্তান বলে, বাবা কেন? বলে হজ করতে যাইতেছি, কত মানুষ হজ করার জন্য যায় আর আশেপাশে সেখানে মারা যায়, আমিও বাঁচবো কি বাঁচবো না জানি না। তো আমার যে 10, 15, 20 বিঘা জমি আছে, এই জমিটা যাতে করে তোরা ছাড়া অন্য কেউ না পায়, সেজন্য আমি হজে যাওয়ার আগে তোদের 3 ভাইয়ের নামে জমিগুলো লিখে দিব, তোর বোনদের নামে জমি দেওয়া যাবে না। এরকম হাজি কি আপনাদের এই খন্ডিকার পাড়া আছে? বাংলাদেশে আছে অসংখ্য হাজি, অসংখ্য মা এবং বোনের আর্তনাদ আমি শুনেছি। হাজি সাহেব হজ করার জন্য যাওয়ার আগে ছেলেদের নামে সব সম্পদ লিখে দেয়। ওই হাজি যদি 7 বার, 10 বার, 50 বার হজ করে, এই হজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে সে জবাব দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কারণ আপনার সম্পদ আপনার নামে থাকবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার স্ত্রী পাবে, আপনার অংশীদার যারা রয়েছে মিরাস অনুযায়ী, ফারায়েজ অনুযায়ী যা হয় তারা পাবে। আপনি কে আপনার ছেলেদের নামে লিখে দিবেন, মেয়েদের ঠকাবেন, যতক্ষণ পর্যন্ত মেয়ে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো উপায় নেই। কথা বলেন ঠিক নেই গেছে? এজন্য রাসূল বলছেন, ওয়াসালুল্লাহ রহম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে, দৃঢ় রাখতে হবে। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিমুত্তাম, জান্নাতে যাওয়ার জন্য সহজ 3 নম্বরের যেটা আমল, আল্লাহ নবী বলছেন, অসহায় মানুষ যারা, সম্বলহীন মানুষ যারা, ইয়াতিম মিসকিন মানুষ যারা, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, আপনার সাহায্য সহযোগিতার হাত দিয়ে তাকে সম্প্রসারিত করা। আল্লাহ নবী বললেন এটার নাম হলো আতিমুত্তম, আর এটার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, সাহাবায়ে কেরামরা কি ছিলেন, আমাদের উলুল আমর যারা, ইমাম মুস্তাহিদ যারা ছিলেন, এবং আল্লাহর নবীও অতিথি আপ্যায়ন, এতিম মিসকিন অসহায় মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত উদার মানুষ। নবীজির ঘরে খাবার নাই, এরপরেও খাবার আসলে পরে আগে মেহমানদারি, তারপরে নবীজি নিজে খাবার খাইতেন। আগে অন্যের মুখে খাবার তুলে না দেওয়া পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের মধ্যে খাবার নিতেন না, তিনি খাবার খেতেন না। মুসলমান ভাইরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতিথি আপ্যায়না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিমুত্তম, অসহায় মানুষদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করা লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা, বিশ্ববিখ্যাত একজন গ্রহণযোগ্য আলেম ছিলেন। হজ করার জন্য যাবেন, ওই সময় পায়ে হেঁটে লম্বা সময় পর্যন্ত পথ পাড়ি দিয়ে হজ করার জন্য যাওয়া লাগতো। হজ করার জন্য রওনা দিয়েছেন, মাল সামানা টাকা পয়সা নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ছোট্ট একজন সন্তান তার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আব্বু, অমুকের বাড়িতে, আমাদের পাশের বাড়িতে একজন মহিলা, ওই মহিলার বাড়িতে গোস্ত পাক হওয়ার পরে গোস্ত দিয়ে ভাত খাইতেছে কিংবা গোস্ত খাইতেছে। আমি সেখানে দাঁড়াইছিলাম, আমাকে বসতেও বলে নাই, এক টুকরা গোস্ত আমার হাতের মধ্যেও তুলে দেয় নাই। এইটার বিচার আপনার কাছে চাই, আপনি বিচার করুন। ওরা গোস্ত দিয়া গোস্ত খাচ্ছে, আর ছোট্ট ছেলেটা সেখানে দাঁড়াইছিল, এক টুকরা গোস্ত তার হাতের মধ্যে তুলে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারকের মেজাজটা গরম হয়ে গেল। আমার সন্তান, আমি এই এলাকার ভিতরে একজন প্রভাবশালী, একজন আলেমে দ্বীন, একজন সম্পদশালী মানুষ আমি, আর আমার সন্তানের হাতের মধ্যে এক টুকরা গোস্তও দেয় নাই, বসতেও বলে নাই, তাদের কাছে জবাব নিতে হবে। দৌড়ায় গেলেন, মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা বাইরে আসো। মহিলা বাইরে এসে আসার পরে ডাক দিয়ে বলছে, তোমরা গোস্ত পাকিয়েছো? বলে, হ্যাঁ গোস্ত পাকিয়েছি। বলে, আমার সন্তান তোমার কাছে দাঁড়িয়েছিল, তুমি এক টুকরা গোস্তও দাও নাই? বলে, না দেই নাই। বলে, কি জন্য দাও নাই? বলে, এটা আমার সন্তানের জন্য হালাল, কিন্তু আপনার সন্তানের জন্য হারাম। বলেন আল্লাহু আকবার। কে বলতেছে? মহিলা বলছে, আমার জন্য হালাল, আপনার সন্তানের জন্য হারাম। বলে, কেমনে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি একজন বিচক্ষণ আলেম, বিজ্ঞ আলেমে দ্বীন, আপনি বুঝবেন, আমার সন্তান যারা আছে, এই সন্তানদের কামাই করে খাওয়ার মতো কোনো সম্পদ নাই।
আমি কয়েকদিন পর্যন্ত চেষ্টা করেছি, খাবার জোগাতে পারি না। আজ 3 দিন হয়ে গেল না খেয়ে থাকার পরে। আমার ছোট্ট ছোট মাসুম বাচ্চারা ঘরের ভিতরে অসহায় অবস্থায়, ওরা বারবার আমার কাছে খাবার চায়। আমি খাবার তাদের মুখের ভিতরে তুলে দিতে পারি না। অবশেষে আমি রাস্তায় বের হলাম, খাবারের সন্ধানে, কোথাও খাবার পেলাম না। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একটা গরু মারা গিয়েছে। সেই গরুটা মরুভূমির মধ্যে রাস্তার মধ্যে পড়ে আছে। আমি দৌড়ায় বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে, বাড়িতে ঢোকার পরে একটা চাকু বের করে নিয়ে, চাকুটা আমার বোরকার নিচে কিংবা আমার কাপড়ের নিচে, বোরকার নিচে চাকুটা নিয়ে ওই মারা গরুর পাশে দাঁড়ায় রইলাম। যখন দেখলাম আশেপাশে ডানে বামে কোনো লোক নাই, তখন সঙ্গে সঙ্গে চাকুটা বের করে মরা গরুর গোস্তটা কেটে নিয়ে আসি। আমি পাক করে আমার সন্তানগুলোকে খাওয়াইতেছিলাম। ওই সময় আপনার সন্তান এই জায়গায় হাজির হয়েছে। এইবার বলেন, ওইটা আপনার সন্তানের জন্য জায়েজ না নাজায়েজ? আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়া বললেন, তোমার সন্তানের জন্য এটা হালাল। কারণ আল্লাহর কোরআনে বলেছেন, রাসূলও বলেছেন, কোন মানুষ যদি জীবন না চলে, খাবার খেতে পারে না, খাবার জোগাড় করতে পারে না, জীবন যায় ভাব, এমন একটা অবস্থা যদি হয়, আল্লাহ নবী বলছেন সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরা আমার, খাবার জীবন বাঁচানোর তাগিদে হারাম খাবারও যদি হয়, ওই হারাম খাবার জীবন বাঁচতে গিয়া যতটুকু পরিমাণ খাওয়া প্রয়োজন, যতটুকু খেলে পরে জীবন বাঁচবে, ততটুকু পরিমাণ খাবার খাওয়াই মানুষটার জন্য জায়েজ। কি বলেন, ঠিক কিনা? অথচ আমাদের দেশে কত মানুষ সম্পদের পাহাড় করেছে, অবৈধভাবে লক্ষ কোটি টাকার মালিক হয়। এই দেশের ছোট্ট ছোট্ট ছেঁচড়া চোর, আমরা তাদেরকে বলি, ছেঁচড়া চোরের বিচার হয়, জেলখানায় নিয়ে আবদ্ধ করে তাদের উপরে নির্যাতন চালানো হয়। কিন্তু বড় বড় চোর বড় বড় অফিসের টেবিলে বসে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা না হইলে যাদের পেট ভরে না, যারা হাজার হাজার টাকা দিয়ে, আমার ভাইয়েরা হাজার হাজার টাকা অবৈধভাবে ইনকাম করে সম্পদের পাহাড় করে, যারা বলেন আছে না না, ওরাই হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ওরাই হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার পায়ের তলার থেকে মাটি সরে যাইতেছিল। হজে যাওয়া বন্ধ করে দিয়ে সমুদয় অর্থগুলো মহিলার হাতে তুলে দিলাম। বললাম, তুমি এবং তোমার সন্তানগুলোকে বাকি জীবন খাওয়ার জন্য যা প্রয়োজন সব তোমার এখান থেকে হবে। ছোট্ট সন্তানদেরকে নিয়ে নিঃসন্দেহে জীবন যাপন করতে পারবা। আব্দুল্লাহ বিন মুবারক সাথী সঙ্গ যারা হজে যাওয়ার জন্য রওনা করেছিলেন তাদেরকে বিদায় দিয়ে দিলেন। ওই বছর মজার ঘটনা, হজ করে আসার পরে আব্দুল্লাহ বিন মুবারককে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি হজে যান নাই, তাতে কি হয়েছে? আমরা সাফা মারওয়া যখন ছাই করেছি, মুজদালিফায় যখন অবস্থান করেছি, জামরায়ে আকাবায় যখন পাথর নিক্ষেপ করেছি, হজের মূল্যবান জায়গাগুলোতে যখন গিয়ে আমরা ঘুরেছি, তাওয়াফ করেছি, সেই জায়গাগুলোতে আপনার চেহারার মতো একজন মানুষ আমরা আমাদের চোখের সামনে সব সময় দেখেছি। আরাফার ময়দান যেই দিন উকুফে আরাফা হাজিরা করেন 9 জিলহজ তারিখে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাতের বেলায় বিছানায় শুয়ে আছেন। ওই দিন মদিনাওয়ালা কামলিওয়ালা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের ঘরের ভিতরে হাজির। আব্দুল্লাহ বিন মুবারককে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার এই দানটা, সহযোগিতা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করেছেন,
তোমার সুরুত দিয়ে একজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন হজের সমস্ত কাজগুলো করায় দিয়া হজের সওয়াব তোমার আমলনামায় দিয়েছেন। শুধু তাই না, এই বছর যত মানুষ হজ করার জন্য গিয়েছেন, তোমার এই মূল্যবান কাজটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সকলের হজটাকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশ মানে কি তারে পেল কে খুঁজি, তার পরশে শোনা হলো যারা তাদের মোরা বুঝি। ওর কোন সহসে রইলি বসে আসলে মালিক সারি, কোন সাহসে দিতে চাও রে তীরহীন নদী পারি। ঠিক না ঠিক? সেজন্য রাসূল বলেছেন আতিমুত্তম, অসহায় মানুষ যারা তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো। আর এই সহযোগিতার হাত বাড়ানোর সবচাইতে মূল্যবান যেটা সময়, সেটা হলো সামনের এই মাহে রমজান। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খন্ডিকার পাড়া দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন। আপনারা খুশি না বেজার? একটু আগে 12 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো। এই হাফিজে কোরআনগুলো সৌভাগ্যবান, ওদের বাবা মা, ওদের যে হুজুর মনে হয় একটু আগে হাদিস শরীফ শোনাইছেন, আমিও খুতবাতে হাদিস পড়েছিলাম। ওদের বাবা মা সহকারে কয়েকজন মানুষ সৌভাগ্যবান। এই মাদ্রাসার উন্নতি দিনের পর দিন আরো হোক। আপনারা চান? কি বলেন চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। সবাই হাত তুলে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন এই মাদ্রাসা। জোরে বলেন আমিন।